তো ভাই নাথিং তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে এবং লঞ্চ করতে না করতে ভাই আইফোনের সাথে ভাই ক্যামেরা কম্পেয়ার করে দিয়েছে। সেই ক্যামেরা কম্পেয়ার নিয়ে ভাই কি একটা কেস ঘটে গেছে ভাই, জন্ডিস কেস ঘটে গেছে। সেই কেসটা কি সেটা জানতে গেলে ভিডিওটা পুরোটা দেখবে ভাই, স্কিপ করবে না। তোমরা স্কিপ করে দিচ্ছ বলে আমার ওয়াচ টাইম বাড়ছে না ভাই, কেন করছো এরকম ভাই? স্কিপ করবে না। তো ভাই নাথিং তাদের দুটো ফোন লঞ্চ করতে চলেছে, একটা ফোন হচ্ছে নাথিং ফোন 3A অ্যান্ড আর একটা ফোন হচ্ছে নাথিং ফোন 3A প্রো। ভাই আমরা নাথিংয়ের এর আগে অনেক ফোন দেখেছি, যেটা ভাই আমরা জানি এটা একটা ওয়ানপ্লাসের থেকেই উঠে আসা একটা মডেল, মানে নাথিংটা। তো এইখানে কিন্তু অনেক কিছু ভালো জিনিস আছে এবং অনেক কিছু খারাপ জিনিস আছে এবং অনেক কিছু এমন জিনিস আছে যেটা এর প্রাইসকেই জাস্টিফাই করে না। তো আমরা এক এক করে ভাই সবই বলবো, তোমরা আমার সঙ্গে থাকো এবং ভিডিওটা পুরোটা দেখো ভাই, পুরোটা দেখো, স্কিপ করবে না। স্কিপ করে দিচ্ছ বলে আমার বাড়ছে না ভাই। 7-8 মিনিটের ভিডিও বানাচ্ছি, যেখানে ভাই অডিয়েন্স রিটেনশন মানে কতক্ষণ ভিডিওটা দেখছে, তো সেখানে হার্ডলি 1.5 মিনিট। কেন করছো এরকম? যারা ভিডিওতে ক্লিক করে এসেছো ভাই তারা দেখো কমপ্লিট, আমি কষ্ট করে বানিয়েছি ভিডিওটা, তো দেখো। তোমরা ক্লিক করছো দেখার জন্য বাট আর কমপ্লিট দেখছো না, এরকম করো না ভাই। তো ভাই কুইকলি দুটো মডেলের স্পেসিফিকেশান আমরা দেখে নিই। স্ন্যাপড্রাগন 7S Gen 3 এই প্রসেসরটা দুটো মডেলে দেওয়া হবে, মানে 3A অ্যান্ড 3A প্রো। ভাই র্যামের যদি কথা বলি 128 অ্যান্ড ওয়েব 256, এই দুটোই মডেল তোমরা পাবে। 512 জিবির কোনো রকম মডেল কোনো নেই, মানে 512 জিবির মডেল নাথিং। যদি ভাই সফটওয়্যারের কথা বলি তাইলে অ্যান্ড্রয়েড 15-এর সাথে নাথিংয়ের ওএস, যেটা স্টক ওএস হয়, তো সেই স্টক ওএসটা তোমরা পাবে। তার সাথে ভাই যদি ডিসপ্লের কথা বলি 6.77 ইঞ্চের 120 হার্টস ফুল এইচডি প্লাস LTPS অ্যামোলেড ডিসপ্লে উইথ 3000 পিক ব্রাইটনেস, 387 PPI ডেন্সিটি অ্যান্ড পান্ডা গ্লাস প্রোটেকশন, নট গরিলা গ্লাস। গরিলা হলে এরকম করতাম, পান্ডা গ্লাস, পান্ডা তো ভাই কিউট হয়, মানে হালকা পাতলা একটা প্রোটেকশন পাবে, খুব গরিলার মতো স্ট্রং পাবে না। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে অবশ্যই, অ্যামোলেড বলে ইন ডিসপ্লে পাবে। তারপরে যদি আমরা ক্যামেরার দিকে চলে যাই, এই ফোনে ক্যামেরা ছাড়া আর কোনো পার্থক্য নেই, মানে দুটো ফোনে ক্যামেরার ডিজাইন ছাড়া, অবশ্যই একটু ডিজাইনের চেঞ্জ আছে, তো ক্যামেরার ডিজাইন ছাড়া কোনো পার্থক্য নয়। তো ক্যামেরা বলার আগে ডিজাইন নিয়ে কিছু বলতে চাই। তো যেটা নাথিং ফোন 3A, তার ডিজাইন ভাই খানিক গুগল থেকে কপি করা। তোমরা দেখে বুঝতে পারছো যে ক্যামেরা বারটা আছে সেখানে কিন্তু মনে হচ্ছে যে গুগল পিক্সেলের ফোন থেকে কপি করা। আর নাথিং এর যে স্টাইল তো আছে এবার ট্রান্সপারেন্ট ব্যাগ দিয়ে লাইট ফাইট লাগিয়ে বেশ টুনি মানে বল লাগিয়ে, যাদের জিন্দেগি ভাই অন্ধকার তারা নাথিং ফোন দিয়ে জিন্দেগি আলো করে নেবে। আর যদি নাথিং ফোন 3A প্রোর কথা বলি তাহলে সেখানে কিন্তু মানে লুকে ভাই সেরকম খুব একটা চেঞ্জ করেনি, শুধুমাত্র ক্যামেরার পজিশানগুলোকে চেঞ্জ করে দিয়েছে। মানে এই ক্যামেরাটা এখানে ছিল সেটা এখানে, তারপরে এখানে ছিল এখানে, এখানে এখানে এভাবে করে দিয়েছে, তার নতুন মডেল হয়ে গেছে। তো এর ক্যামেরার মধ্যে আমরা চলে এলাম। এর ক্যামেরাতে কী কী পাবো দেখো, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পাবো, যেটা ভাই দুটো ফোনেই সমান সমান থাকবে। অবশ্যই ক্যামেরাতে ওয়াইস থাকবে, তো দুটো ফোনেই প্রাইমারি সেন্সার 50 মেগাপিক্সেলের হবে। তারপরে ভাই দুটো ফোনেই টেলিফোটো সেন্সার পাবো, যেটা হয় 50 মেগাপিক্সেলেরই বটে, কিন্তু যেটা নাথিং ফোন 3A থাকবে তার যে টেলিফোটো সেন্সার সেখানে কিন্তু তুমি 2x অপটিক্যাল জুম এবং 30x ডিজিটাল জুম করতে পারবে। আর যেটা নাথিং ফোন 3A প্রো সেখানে ভাই 50 মেগাপিক্সেলের যে টেলিফোটো সেন্সারটা হবে সেটা কিন্তু পেরিস্কোপ টেলিফোটো, সেই কারণে কিন্তু এখানে 3x অপটিক্যাল জুম আর তুমি 60x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবে, মানে মোটামুটি ভালোই জুম করতে পারবে প্রাইস রেঞ্জের হিসাবে। হ্যাঁ প্রাইসটা কি সেটাও তো বলবো, সব কিছুই বলবো, ওয়েট করো। তার সাথে ভাই 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দুটো ফোনেই দেওয়া আছে। তো 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে দেওয়া ভালো, বাট আমার মনে হয় না কেউ খুব একটা এরকম যদি ক্যামেরা থাকে তাহলে আলট্রা ওয়াইডে ফটো তুলতে পছন্দ করবে, কারণ প্রাইমারির থেকে আলট্রা ওয়াইডে এই যে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিচ্ছে, হ্যাঁ এরিয়াটা হয়তো বড় কভার করে নেবে, কিন্তু ক্যামেরার কোয়ালিটি এতটাই খারাপ হয়ে যায় যেহেতু মেগাপিক্সেল অনেকটাই কম, কোথায় 50 মেগাপিক্সেল কোথায় 8 মেগাপিক্সেল। তো আমার মনে হয় না কেউ মানে করে ওরকম আলট্রা ওয়াইডে, তার থেকে ভাই একটু দূরে গিয়ে যদি বেশি বড় ওয়াইড দরকার একটু দূরে গিয়ে ফটো তুলে নাও, বেশি ভালো ফটো উঠবে। যাদের ইচ্ছা হবে ইউজ করবে, যাদের ইচ্ছা হবে ইউজ করবে না, নাথিং ভাই তোমাদেরকে দিয়ে দিয়েছে। তারপরে ভাই যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, নাথিং ফোন 3A যেটা সেখানে কিন্তু তুমি 32 মেগাপিক্সেলের সেলফি পাবে, আর যেটা নাথিং ফোন 3A প্রো সেখানে কিন্তু তুমি 50 মেগাপিক্সেলের পাবে সেলফি ক্যামেরা। সেকেন্ড টাইম ভিডিওটা রেকর্ড করছি ভাই, একবার ভিডিওটা রেকর্ড করলাম,
আমার ফোনে কি হয়েছিল মানে সামথিং 27-28% চার্জ ছিল, তো 25% নেমে গেছে, দিয়ে ব্যাটারি সেভার মোডটা অটোমেটিক অন হয়ে গেছে, তো ভিডিওটা ওখানেই মানে কেটে গেছে ভিডিওটা। আমি এতক্ষণ থেকে বকে বকে নিয়ে দেখলাম যে সামনের কিছুটা অংশ মাত্র এসেছে। তো ভাই এডিটিং ফেডিটিং করে আরে কি আর বলবো, কিছুই আর বাঁচবে না, এটা নিয়ে আমাকে আবার নতুন করে সব কিছু রেকর্ড করতে হবে। তো ভাবলাম যে না, পুরোটাই আবার নতুন করে রেকর্ড করে দিই, তো আবার তোমাদের জন্য নতুন করে রেকর্ড করতে হয়েছে। তো যদি ব্যাটারি এবং চার্জিংয়ের কথা বলি, তো দুটো ফোনেই তুমি 5000 এমএচের ব্যাটারি পাবে, যেখানে কিন্তু এখনকার জন্য মানে 2025-এর জন্য 5000 এমএইচ ব্যাটারিটা খুব কম। হ্যাঁ, একটা সময় ছিল যখন ভাই 4000 এমএইচ ব্যাটারিটা কিন্তু অনেক বড় মনে হতো, কিন্তু এখন ভাই 5000 এমএইচ ব্যাটারিটা অনেক ছোট মনে হয়, কারণ এখন প্রত্যেকটা ব্র্যান্ড হয় 5.5 নয় 6000 এমএইচ ব্যাটারিওয়ালা ফোন দিয়েই দিচ্ছে ভাই, এই প্রাইস রেঞ্জের মধ্যেই আছে। আর চার্জার যেটা, সেটা কিন্তু এখন কনফার্ম কত ওয়াটের চার্জার দেবে সেটা এখনও জানা যায়নি, তবে নাথিং বলছে, নাথিং ফোন কোম্পানিটাও বলছে যে তুমি ফোনটা 19 মিনিটে 50% চার্জ করতে পারবে, আর 56 মিনিটে 100%, মানে মোটামুটি 1 ঘন্টা লাগবে ফোনটা পুরোটা চার্জ হতে। এটা কতটা সত্যি কতটা মিথ্যা, এটা তো ফোনটা লঞ্চ হওয়ার পরেই যখন আমরা দেখবো সব কিছু তখনই বুঝতে পারবো। তো এই ফোনটাতে তোমরা আর ওয়াইফাই 6 অ্যান্ড ব্লুটুথ 5.4 পাবে, তার সাথে হয় একটা এক্সট্রা বাটন পাবে। সেই বাটনটা বলছে ডেডিকেটেড ক্যামেরা শাটার বাটন, মানে ক্যামেরা ভাই ওপেন হয়ে যাবে হয়তো, বা তুমি ফটো ক্লিক করতে পারবে, বা ওটা আদার্স আরও অনেক কাজে তুমি ইউজ করতে পারবে, মানে বেসিক্যালি একটা অ্যাকশন বাটন হিসেবে ওটা কাজ করবে। তো ফাইনালি ভাই আমরা এর প্রাইসের কথা বলি। তার আগে ভাই যারা যারা একদম উইদাউট স্কিপ করে আমার কথা শুনে ভালোভাবে ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো ভাই, তারা ভাই এই জায়গাটাকে মানে কি তোমরা কীভাবে করো না, মানে জাস্ট এই টাইমিংটাকে ট্যাগ করে কমেন্ট করো, তাহলে ভাই আমি তোমাদেরকে একটা করে লাইক দেবো। ভাই থ্যাংক ইউ, তোমার ভিডিওটা পুরো মানে স্কিপ না করে পুরোটা দেখেছো। তো ভাই যাই হোক, ফাইনালি প্রাইসের কথা বলি। এটা নাথিং ফোন 3A, সেটার দাম হবে 25,000 টাকা ইন্ডিয়ান টাকাতে, আর যেটা নাথিং ফোন 3A প্রো, এটার দাম হবে 30,000 টাকা। তো আমার এখানে কোয়েশ্চেন আছে, 7S Gen 3 ভাই, 7S Gen 3 দিয়ে 25,000 টাকাতে ফোন কে নেবে? 7S Gen 3 পয়সাটা, হ্যাঁ এতদিন আগে 25,000 টাকাতে পেতাম, কিন্তু এখন 2025 দাঁড়িয়ে এই সেম পয়সা তুমি 20,000 টাকাতেই পেয়ে যাবে। সিরিয়াসলি বলছি, তুমি দেখে নাও ভিভো T3 প্রো ভাই, যে ফোনটা আছে সেটা ভাই লঞ্চ হয়েছিল 25,000 টাকাতে মানছি, বাট তুমি এখন সেটা 23,000 টাকাতে পাবে, অ্যান্ড অফার লাগিয়ে তুমি ওটা 20,000 টাকা দিয়ে পেয়ে যাবে। তো হলো না, সেম টু সেম পয়সা 20,000 টাকার নিচে, তো সেই পয়সা সেম ভাই তুমি 25,000 টাকা দেবে। আর বিশাল কিছু ফোনটার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি নেই যে ভাই হ্যাঁ ক্যামেরা দুর্দান্ত বা ডিসপ্লে দুর্দান্ত, এমন কোনো একটা হাইলাইট নাই যে ভাই এটার জন্য ফোনটা কিনবে। তো 25,000টা আমার প্রাইস রেঞ্জে জাস্টিফাই করলো না। এই প্রাইসে ভাই আরও অনেক ফোন আছে 25-30 হাজার টাকার রেঞ্জে, যেমন তোমার উদাহরণ দিই ভিভো T3 আলট্রা, এটা কিন্তু একটা সলিড পারফরমেন্স সেন্ট্রিক ফোন, অ্যান্ড ক্যামেরাও খুব ভালো। যদি ভাই দাম কম রাখে তাহলে কোনো একটা কথা হতে পারে, বাট যদি দাম এই দামে রাখে তো আমার মনে হয় না। আমরা যেহেতু ইন্ডিয়ান মানুষ, তো আমরা কি চাই? কম দামে পুষ্টিকর খাদ্য, মানে আমরা টাকা কম খরচা করবো কিন্তু মাল ভালো চাই। আমরা ভাই ইন্ডিয়ান, আমরা তো এরকমই ভাই। তো যাই হোক, ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আচ্ছা আচ্ছা এটা বলার আগে লঞ্চ ডেটটাও তো বলতে হবে। তো লঞ্চ ডেট হচ্ছে 4 মার্চ 2025। হ্যাঁ ভাই, এবছর 4ই মার্চ ফোনটা লঞ্চ হবে, মানে দুটো ফোনই লঞ্চ হয়ে যাবে নাথিং 3A সিরিজের। কিছু একটা ভুলে গেলাম, হ্যাঁ মনে পড়েছে ভাই, মনে পড়েছে, মনেই হয়েছিল যেটা ভুলে গেলাম। মনে আছে আইফোন 17-এর সাথে কম্পেয়ার করে কোনো একটা স্ক্যাম হয়েছিল, আমি বললাম তো, তোমরা তো কেউ তোমরা কী করে মনে করো, সরি তোমরা তো ভিডিও আপলোড করার সময় দেখতে পারবে। তো এটা বলেছিলাম যে কিছু একটা স্ক্যাম হয়েছিল। তো স্ক্যামটা কী হয়েছিল অ্যাকচুয়ালি, শোনো ঘটনাটা কী হয়েছিল। তো নাথিং ফোন 3A যখন ভাই মানে তৈরি হয়, তখন ডাইরেক্ট কি তারা কম্পেয়ার করার জন্য আইফোন 16 প্রো ম্যাক্সের সাথে কম্পেয়ার করে দিয়েছে, মানে দুটোকে ভাই ক্যামেরাতে কম্পেয়ার করেছে যে তাদের নাকি ভিডিও কোয়ালিটি আইফোনের সাথে টক্কর দেওয়ার মতন, মানে স্টেবিলাইজেশনের দিক থেকে হোক বা কোয়ালিটির দিক থেকে হোক, সব কিছু শার্পনেসের দিক থেকে, যে ভাই হ্যাঁ আইফোনের সাথে টেক্কা দেওয়ার মতন তারা বার করে দিয়েছে আন্ডার 50 মানে 25,000 টাকার মধ্যে এত ভালো একটা ক্যামেরা তারা দিতে চলেছে। কিন্তু সেই ভাই সেই পোস্টেই মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল, তো সেই পোস্টে ভাই কিছু কিছু লোক কমেন্ট করেছে, কিছু কিছু লোক মানে একটা হাইপ তৈরি হয়ে গেছে, মানে কেউ কেউ ধরে ফেলেছে যে ভাই আইফোনের যে ক্যামেরা সেটা কিন্তু মেইন সেন্সার বাদ দিয়ে আলট্রা ওয়াইড যে সেন্সার সেখানে কিন্তু ফুটেজটা নেওয়া হয়েছে, আর নাথিং ফোনের প্রাইমারি সেন্সারতে ফুটেজ নেওয়া হয়েছে। তো ভাই এখানে একটা ভালো ডিবেট শুরু হয়ে গেছিলো। তো তারপরে কিন্তু আবার নাথিং সেটাকে ক্লিয়ার করেছে যে ভাই হ্যাঁ আমাদের ভুলবশত ভাই ওটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের শটটা নেওয়া হয়ে গেছে, তো আমাদের কিছু এরকম মিন ছিল না। তো যাই হোক, তো একটা মশা ছিল, মশা, যাই হোক এরকম কিছু একটা কেস ঘটে গিয়েছিলো। তো এটাই ছিল ভাই জিনিস। তো জিনিসটা শুনে খুব ভালো লাগলো, মানে নিজেই ভাই একটু রোল মেরে নিলাম, তারপর আবার নিজেই কমে গেলাম।
বাট এখানে ভাই একটা চিন্তা করার বিষয় আছে, এটা ভাই একটা নাথিংয়ের স্ট্র্যাটাজি হতে পারে। সেটা কীরকম, যে আইফোনের সাথে কম্পেয়ার করে ভাই একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে ভাই। সবাই তো একটা দেখবে এখন কিন্তু নেগেটিভ জিনিস ভাই বেশি প্রচলন হয়ে যায়। কেউ যদি কোনো একটা ভুল করে দেয় না বা খারাপ কাজ করে দেয়, সেটা কিন্তু হুড় করে পপুলার হয়ে যায়। বাট যেটা লোকে ভালো কাজ করে সেটা কিন্তু হুড় করে পপুলার হয় না। তো এখানে কিন্তু নাথিং সেরকম একটা স্ট্র্যাটেজি আমার মনে হয় অবলম্বন করার চেষ্টা করেছে, যে এটা কিন্তু নাথিং যেহেতু অতটা পপুলার নয়, ব্র্যান্ড ভ্যালু সেরকম নেই, তো তারা একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করে যাতে তাদের ফ্রিতে পাবলিসিটি হয়ে যায়, তাদের জন্য বেশি টাকা খরচা করতে না হয়। তো চালাক ব্রো, আজকের জন্য এখানে ভিডিও শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো। তোমাদের সাথে আমি কথা বলবো ভাই কমেন্টে, তোমরা কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। অ্যান্ড সাবস্ক্রাইব করতেই পারো। টাটা।